আজকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর লেয়ার 1-এর পরীক্ষা হয়ে গেল। তো সেই পরীক্ষার প্রশ্ন এখন আমার হাতে। তো এই প্রশ্ন থেকে আমি এখন ম্যাথমেটিক্সের প্রশ্নগুলো সমাধান করব। দেখো 21 নম্বর প্রশ্নটা, এখানে 6.5 তিনবার রয়েছে গুণ, আর 3.5 তিনবার রয়েছে। তার মানে 6.5কে যদি এ আর এটাকে যদি বি ধরি, তাহলে এখানে রয়েছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এখানে মানটা বসিয়ে দেব। এ দেখো 6.5 আর বি হচ্ছে 3.5, দুটো যোগ করলে কিন্তু 10 হচ্ছে, 10-এর কিউব মানে 1000। একবারে লিখে দিচ্ছি, মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি। এখানে এ ইন্টু বি মানে 6.5 ইন্টু 3.5, আর হচ্ছে এই যে এ প্লাস বি, এটা হচ্ছে যোগ করলে তো 10 হচ্ছে। তো আমি গুণ করে একবারে রেজাল্টটা এখানে বসাচ্ছি, 682.5। তোমরা গুণ করে দেখো, এই তিনটে গুণ করলে এটাই হবে। এবার 1000 থেকে 682.5 বিয়োগ করলে হবে 317.5। তার মানে এই যে ডি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। এবার 22 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে ধরা যাক এ এবং বি দুটি স্বাভাবিক সংখ্যা, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ ইকুয়াল টু 14, আর বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি ইকুয়াল টু 28 হলে 2a প্লাস বি এর মান হলো। দেখো এটা একটু বড় আছে, অঙ্কটা এইভাবে করতে হবে। আমরা কি করব, এইটাকে 1 নম্বর দিচ্ছি আর এটাকে দিচ্ছি 2 নম্বর। 2 নম্বর থেকে 1 নম্বরটা যদি বিয়োগ করি, তার মানে এই বাঁ পাশের এটা থেকে এটা বিয়োগ হবে। তাহলে দেখো আমরা একটা একটা করে বিয়োগ করছি, বি স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করছি, তার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ, এটাকে একটা ব্র্যাকেটে রাখছি। পরেরটা দেখো, এই এ বি থেকে এ বি বিয়োগ করলে তো 0 মানে কেটে যাবে, ওটা থাকবে না। আর এই বি থেকে এ বিয়োগ করলে তাহলে প্লাস বি মাইনাস এ, এটা হচ্ছে। আর ডান দিকটা বিয়োগ করলে 28 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে, 14। এবার দেখো এটাকেও যদি একটা ব্র্যাকেটে রাখি, এখানে এটাকে আমরা লিখতে পারি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর প্লাস এটা বি মাইনাস এ, আর ডান দিকে হচ্ছে 14। তাহলে বাঁ দিকে দেখো বি মাইনাস এটা দু জায়গায় কমন, এটা যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে এখানে হচ্ছে বি প্লাস এ, আর এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে হবে প্লাস 1 ইকুয়াল টু 14। এবার দেখো এটার আর এটার একটা মান বেরোবে। তো এগুলো কিন্তু 9 স্ট্যান্ডার্ডে এবার যে অঙ্কটা হবে, এইটুকু পর্যন্ত ঠিকই ছিল। এবার দেখো আমরা 14কে দুভাবে ভাঙাতে পারি, একটা 1 ইন্টু 14 আর আরেকটা হচ্ছে 2 ইন্টু 7। তো হয় বি মাইনাস এ ইকুয়াল টু একটা হবে 1, তাহলে এটা হবে 14 ইকুয়াল টু, আর এটা অথবা এটা ইকুয়াল টু 2 হবে, আর এটা ইকুয়াল টু হবে 7। তো আমরা দুটো ধরেই মানগুলো বের করব। তো আমি একটা মানই বের করছি, কারণ একটাই উত্তর হবে। 2 ইন্টু 7 ধরে যেটা মান বেরোবে সেটাই আমি বের করছি। তোমরা সেইভাবে তোমরা 1 ইন্টু 14 ধরেও বের করে নিতে পারো। তো সেটার উত্তরটা আমি পরে বলবো, আগে এটা করে নিই। তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু 2, আচ্ছা এটা আমরা আবার লিখছি, বি মাইনাস এ ইকুয়াল টু 2 ধরছি, আর বি প্লাস এ প্লাস 1 এটাকে 7 ধরছি। দেখো এটা ধরো এবার 1 নম্বর, এটা 2 নম্বর, আমরা 1 আর 2 যোগ করব। যোগ করলে কি হচ্ছে, এই দুটো যোগ মানে 2b যোগ, দেখো এইটার এটা যোগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে শুধু প্লাস 1, আর 7 আর 2 যোগ করলে হচ্ছে 9। তাহলে এখান থেকে 2b ইকুয়াল টু 1 ডান দিকে চলে গেলে 9 মাইনাস 1 মানে 8। তাহলে এখান থেকে বি এর মান বের করলে 8/2, তার মানে 4, বি এর মান বেরোচ্ছে 4। এবার এই মানটা আমরা 1 নম্বরে বসাচ্ছি, তাহলে কি হচ্ছে 4 মাইনাস এ ইকুয়াল টু 2। এখান থেকে দেখো এর মান বের করলে কি হবে, এটা ডান দিকে চলে গেল, আর বাদিকে 4 আছে, 2টাকে বাদিকে নিয়ে আসলে 4 মাইনাস 2, তার মানে এর মান বেরোচ্ছে 2। তাহলে এর মান 2 আর বি এর মান 4। এবার মান বের করতে বলেছে এইটার 2a প্লাস বি। তাহলে দেখো 2a প্লাস বি, এটার মান যদি আমরা বের করি, তাহলে 2 ইন্টু এর মান বেরোচ্ছে 2, আর বি এর মান বেরিয়েছে 4, তাহলে 2 2 4 যোগ 4, তার মানে 8। দেখো এখানে 8 রয়েছে, তাহলে এটাই হবে উত্তর। আর আরেকটা ধরে আমরা করলাম না, কিন্তু সেটা ধরেও তোমরা যদি মান বের করো, তাহলে সেখানে এর মান বেরোবে 6 আর বি এর মান বেরোবে 7, এবং এইটাতে যদি মান বসিয়ে দাও তাহলে ক্যালকুলেশন করে বেরোবে 19। তো 19 তো এখানে অপশনে নেই, সেই জন্য এইটাই হবে উত্তর, ওইটা আমি আর করলাম না। এমনি অঙ্কগুলো এবার সোজাই এসছে, এই 2-1টা অঙ্ক একটু অন্যরকম এসছে, আর বাকি মোটামুটি সোজাই এসছে। এবার দেখো এই 23 নম্বর অঙ্কটাতে একটু কনফিউশন আছে আমার, এই এ নম্বর আর ডি নম্বর অপশনে আমার একটু কনফিউশন আছে। বি এবং সি কিন্তু অভেদ। হ্যাঁ, এখানে বলেছে নিচের কোনটি অভেদ নয়, বি আর সি অভেদ। এবার এ আর ডি এর মধ্যে আমার মনে হচ্ছে যে উত্তরটা এ হবে, মনে হচ্ছে, আমার কিন্তু কনফিউশন আছে, নাও হতে পারে। আর এইটা একটা অভেদ। তো যাই হোক, এ নম্বর আমি মোটামুটি আইডিয়া করে বলছি। হ্যাঁ, তো দেখো তারপর একটা, তোমরা যদি সঠিক উত্তরটা জানো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এবার 24 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে যদি এ এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা হয়, তাহলে এটার মান। এটা খুবই সোজা,
এর জায়গায় যদি আমি এই রাশিটা বসিয়ে দিই তাহলে কী হচ্ছে, একটা আমি বসিয়ে দেখাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সামনে রয়েছে। তারপরে গুণ সম্পর্ক রয়েছে এক্স মাইনাস ওয়াই, পরে আরও রয়েছে, ওগুলো আমি একবারই লিখবো। এখান থেকে দেখো এটা কার সূত্র, এটা আমরা জানি যে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ কিউব মানে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের এটা কিন্তু ফর্মুলা। তাহলে এইভাবেই আমরা এইগুলো একবারে লিখে দিতে পারি। পরেরটা এটা মনে করো লিখলাম না, পরেরটা দেখো বি ইন্টু এটা আছে, তার মানে প্লাস, পরেরটা হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তারপরেরটা দেখো জেড কিউব মাইনাস এক্স কিউব, এইটা কিন্তু হবে, সবগুলো ভাঙালে এইভাবেই হবে। তাহলে এক্স কিউব কেটে গেল, জেড কিউব কেটে গেল, ওয়াই কিউবও কেটে গেল, তাহলে হবে 0। তার মানে বি নম্বর অপশন এটা কিন্তু হবে উত্তর। তারপরটা দেখো, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন মূলদ সংখ্যাটি এত মূলদ সংখ্যা দুটির অন্তর্বর্তী। দেখো এটাও দেখো, এটা এই যে দেখো নিচে 35 আছে, 35 ধরেও করতে পারো, এটা অপশান দেখে উত্তরটা হয়ে যাচ্ছে, অপশান দেখেই হচ্ছে। হ্যাঁ দেখো এই যে 1/5 এটাকে আমি নিচে 70 যদি করি তাহলে 5কে 14 দিয়ে গুণ, তার মানে 1কেও 14 দিয়ে গুণ, তাহলে কত হবে 14/70। পরেরটা দেখো 2/7 এটাকেও যদি 70 করতে চাই, নিচে 10 দিয়ে গুণ তাহলে 70, আর ওপরেও 10 দিয়ে গুণ, মানে 10 দিয়ে গুণ 20, তাহলে 14/17 আর 14/70 আর 20/70। তাহলে এদের মাঝখানে কি, এই যে এইটা সি নম্বর অপশন 17/70, এদের মাঝখানেই রয়েছে। 35 ধরে করলে দেখবে হবে না, 35 ধরে করলে ওপরেরটা আর কি বেশি হচ্ছে, সেই জন্য এই সি নম্বর অপশনটাই কিন্তু হবে উত্তর। তারপরে 26 নম্বর প্রশ্নটা দেখো, কেরোসিন ও পেট্রোলের 65 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের পরিমাণের অনুপাত হলো 3:2। এই অনুপাতকে 4:5 পরিবর্তন করতে ওই মিশ্রণে এক্স লিটার পেট্রোল মেশানো হলো। তাহলে এক্সের মান হলো, দেখো এটা 65 লিটারে পেট্রোল, কেরোসিন কতটা আছে, প্রথমটা কেরোসিন পরেরটা পেট্রোল। কেরোসিন কতটা আছে 3/, ওই যে আনুপাতিক ভাগাহার আমরা বের করি, 3/, এই দুটোর যোগফল মানে 5, এটা কিন্তু কেরোসিন, হ্যাঁ কে দিয়ে লিখলাম, তাহলে 5, 13, 65, তার মানে 39। তারপরেরটা পেট্রোলটা কী হবে 65 গুণন, পরেরটা হচ্ছে 2, তাহলে 2/5, 5, 13, 65, মানে 13 গুণ 26। এইবার বলেছে কতটা পেট্রোল মেশাবে, হ্যাঁ তাহলে এটা 39/26, তার সঙ্গে পেট্রোল মেশাচ্ছি মনে করো এক্স, তাহলে অনুপাতটা হয়ে যাবে 4/5। এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে দেখো এটা 4 × x, তার মানে এদিকে 4x হচ্ছে, ওইটা আমরা একবারে ডান দিকে নিয়ে যাব, তাহলে 39 × 5 এটা গুণ করলে হবে 195, মাইনাস এটা 4 × 26 গুণ করলে ওই দিকে ডান দিকে চলে গেলে মাইনাস হবে, এটা হবে 104। তাহলে 195 থেকে 104 বিয়োগ করলে হবে 91। এবার4x = 91, তাহলে x = 91/4, এটাকে দেখো ভাগ করো, 8, 1, 11, 4 × 2 = 8, 3 দশমিক দিয়ে 0, 4 × 7 = 28, 2 থাকবে, 0 আনলে এখানে 4 দিয়ে এখানে ভাগ করলে 4 × 5 = 20, তার মানে 22.75। হ্যাঁ এটা হবে উত্তর, তার মানে ডি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। পরের অপশন 27 নম্বর, যে সংখ্যাটি 90 থেকে 40% কম সেটি হলো, দেখো এটাও মুখে মুখেই হয়ে যাচ্ছে। হ্যাঁ 90-এর 40% কত, 40/100, 0 কেটে গেল, 4 নং 36। 90 থেকে এটা 40% কম, তার মানে 90 - 36, তাহলে কত হবে 4, হাতে 1, 4, এটা 5, 54, তার মানে বি নম্বর অপশন এটাই হবে উত্তর। তারপরে দেখো 28, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার তুলনায় যথাক্রমে 20% ও 50% বেশি, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত। দেখো এটা একবারেই হয়ে যায়, মানে 20% বেশি মানে 120%, এইভাবে ধরতে হবে। এটা আমরা ভেঙে ভেঙে করা যায়, কিন্তু আমরা একবারে করব। আর অনুপাত বলছে 50% বেশি মানে 150%। তাহলে দেখো পার্সেন্ট আর শূন্যটা কেটে যাবে, মানে 12:15, তাহলে এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 × 4 = 12, 3 × 5 = 15, মানে 4:5, মানে এই নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। পরের 29 নম্বরটা দেখো, বাংলাটা দেখছি। হ্যাঁ সংশ্লিষ্ট চিত্রে ত্রিভুজ ABC এর AB = BC, তার মানে এই যে এইটা আর এইটা সমান। তারপরে বলেছে ত্রিভুজ ACD, পরের ত্রিভুজটা, এটার ক্ষেত্রে বলেছে AC = CD, তার মানে এইটা = এইটা। যদি ABC 76, হ্যাঁ এই যে মানটা দেওয়াই আছে এখানে, হ্যাঁ হয়, তাহলে ADC মানে এই যে এই কোণটা বলা আছে, তাহলে এইটার মান কত হবে। দেখো এইটা কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাবে। দেখো এই দুটো সমান বলেছে,
আবার দেখছি, এইটা আর এটা সমান বলেছে, তাহলে আমরা জানি তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের যেই বাহু দুটো সমদ্বিবাহু তার বিপরীত কোণ দুটো হয় সমান। তার মানে এটা 76 হলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180। এবার 180 থেকে 76 যদি মাইনাস করি তাহলে এই দুটোর যোগফল বেরোচ্ছে, তার মানে এক একটা কত করে হবে, দুটো সমান হবে, তার মানে একে 2 দিয়ে ভাগ করলে এক একটা বেরিয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা আগে বিয়োগ করি, বিয়োগ করে তারপর দেখি। দেখো বিয়োগ করলে হবে 4 0 1, 104/2, তার মানে 52। তাহলে এক একটা কোণ হচ্ছে 52 ডিগ্রি করে। এবার দেখো আমার এই কোণটার মান বের করতে হবে। তাহলে আরেকটা জিনিস বলেছে, আচ্ছা দাঁড়াও, এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তাহলে এই কোণটা আমি যদি পেয়ে যাই তাহলে ওই দুটো বের করতে পারবো। তো এইটা যদি 52 হয় তাহলে এইটা কত, এইটা হচ্ছে আমরা জানি এই দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 52 যদি আমরা মাইনাস করলে হবে 128, তার মানে এইটা 128। তাহলে এই দুটো মিলে টোটাল কত হবে, ওই একই ব্যাপার, তিনটে মিলে 180, তার মানে 180 থেকে 128 মাইনাস করলে মানে এই দুটো মিলে কিন্তু 52ই হবে, দুটো মিলে 52। তাহলে একটা কত, 52কে 2 দিয়ে ভাগ করলে 26। দেখো এটা আমরা এইভাবেও ভাবতে পারি, অথবা এইভাবেও কিন্তু ভাবতে পারি, এই বিয়োগটা না করেও আমরা ভাবতে পারি যে এইটা যখনই 52 বেরিয়ে গেল তখনই আমরা জানি যে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ মানে এই রেখাটা বাড়ানো হয়েছে, তাহলে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা একটা কিন্তু তোমাদের ক্লাস 8এই একটা রয়েছে প্রমাণ। তার মানে এই 52টাই এই দুটোর সমষ্টির সমান। তাহলে সেখান থেকে একবারে এই মাইনাসগুলো করার প্রয়োজনই নেই, একবারেই কিন্তু আমরা বের করতে পারি। তাহলে 52কে 2 দিয়ে ভাগ করলে এক একটা বেরিয়ে যাবে। তার মানে যেই কোণটার মান চেয়েছে ADC, সেটা তার মানে এই যে ADC মানে এই কোণটা, তার মানে 26 ডিগ্রি হবে। এটাই হবে উত্তর। দেখো পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, সংশ্লিষ্ট চিত্রে AB সমান্তরাল CD মানে এইটা আর এটা সমান্তরাল বলেছে, আর GX মানে এইটা বলেছে BGE মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, এবং এটা করার ফলে এই যে এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে CHG মানে এই যে এই কোণটা কত সেটা বের করতে হবে। দেখো এটা যদি 35 হয় তাহলে এইটাও 35, তার মানে দুটো মিলে টোটাল হচ্ছে 70 ডিগ্রি। আমরা জানি এই যে এই কোণটার এই মানে এই রেখাটা আর এই রেখাটা যদি পরস্পরকে এরকম ছেদ করে তাহলে এইটা আর এইটা হয়ে যায় বিপ্রতীপ কোণ, আর আমরা জানি বিপ্রতীপ কোণ দুটো সমান হয়, তার মানে এইটাও হবে 70 ডিগ্রি, ওটা 70 হলে এটাও 70। আর আরেকটা জিনিস আমরা জানি তোমাদের এইটাই রয়েছে, সেটা হচ্ছে এই যে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা রেখা ছেদ করে তাহলে এই যে অন্তস্থ কোণগুলো যে হলো এই ছেদকের একই দিকের অন্তস্থ কোণ দুটোর সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 70 হয় তাহলে এইটা এই দুটো মিলে 180, তার মানে 180 থেকে 70 মাইনাস করলেই বেরিয়ে যাবে, 180 থেকে 70 মাইনাস করলে হবে 110, তার মানে এই কোণটা হবে 110 ডিগ্রি। তাহলে তো দুটো মিলে 180 হচ্ছে, তার মানে C নম্বর অপশনটা কিন্তু হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, 31 নম্বর প্রশ্নটা। 31 নম্বর প্রশ্নটা সমাধানটা আমার এখনও হয়নি, একটু চেষ্টা করলাম, এখন হচ্ছে না, আমি পরে এটা সমাধান করে তোমাদের আলাদা করে দিয়ে দেবো। আর তোমরা যদি সঠিক উত্তর করে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে, ভিডিওর নিচে। তারপরে 32টা দেখো, বলেছে ত্রিভুজ ABCতে কোণ B হচ্ছে 68 ডিগ্রি আর C হচ্ছে 32 ডিগ্রি। AB এবং AC বাহুগুলি যথাক্রমে D ও E বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়, তাহলে DBC এবং BCE এর সমদ্বিখণ্ডক F বিন্দুতে পরস্পরকে ছেদ করে, তাহলে BFC এর পরিমাপ হলো, মানে পরিমাপটা বের করতে হবে। দেখো এই ছবিটা আমি আঁকছি যেভাবে বললো, এই যে ABC আর এটা একটা ত্রিভুজ। এবার এইটাকেও বর্ধিত করতে বলেছে, এটাকেও বর্ধিত করতে বলেছে, এটা হচ্ছে D পর্যন্ত আর এটা E পর্যন্ত। এইটার সমদ্বিখণ্ডক মানে এই কোণটার আর এই কোণটার সমদ্বিখণ্ডক পরস্পর F বিন্দুতে ছেদ করেছে। আর এইটা বলেছে 68 ডিগ্রি আর এটা 32 ডিগ্রি। এইটা তাহলে কত, এইটার মান বের করতে বলেছে। দেখো এটা খুব ইজিলি বেরিয়ে যাবে, এইটা আর এটা 68, তার মানে এইটা তাহলে কত, এইটা হচ্ছে 180 থেকে এই দুটোর যোগফল মাইনাস করতে হবে, 68 আর 32। কিন্তু আমাদের এই কোণটার তো দরকার নেই, আমাদের এই কোণটার দরকার, সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। দেখো এই যে এইটা একটা রেখা, সরল রেখা, এর উপরে এই সমস্ত তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এইটুকু যদি 68 হয় তাহলে 180 থেকে 68 যদি আমরা মাইনাস করি তাহলে হবে 112 ডিগ্রি, তার মানে এই দুটো মিলে 112। তাহলে এটা আবার সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে একটা কত হবে, 112কে 2 দিয়ে ভাগ করলে হবে 56 ডিগ্রি, তার মানে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 56 ডিগ্রি। আর এবার এই কোণটার মান বের করবো একই রকমভাবে, ওই 180 থেকে আমরা 32 প্রথমে মাইনাস করব, হবে 148, এবার তাকে 2 দিয়ে ভাগ করব, হবে
74, তাহলে এই কোণটার মান বেরিয়ে যাবে 74 ডিগ্রি। তাহলে এটা 56 আর 74 আমরা যোগ করছি, 56 আর 74 যোগ করলে কত হবে 130 ডিগ্রি। তাহলে তিনটে কোণের সমষ্টি 180, 180 থেকে এই দুটো মিলে 130 যদি আমরা মাইনাস করি তাহলে বেরিয়ে যাবে 50 ডিগ্রি। 180 মাইনাস 130 তাহলে 50, তার মানে এফ এর মান কিন্তু হবে 50 ডিগ্রি। দেখো এই যে বি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। তোমরা নিজেরা খাতায়, যদি কোনোটা বুঝতে না পারো নিজেরা খাতায় করে দেখবে। আচ্ছা, তারপরে 33 দেখো এ বি সি এর মান দেওয়া আছে, তাহলে এইটার মান কত হবে। তো এটা একটা সূত্রই রয়েছে, সূত্রটা একবারেও তোমাদের মুখস্থ থাকতে পারে, অথবা এটাকে কিন্তু সূত্রতে খুব ইজিলি আনা যায়। কিভাবে, এটাকে তুমি হাফ দিয়ে গুণ করো, হাফ দিয়ে গুণ করলে ভেতরে সবগুলো 2 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 2a স্কোয়ার যোগ 2b স্কোয়ার যোগ 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখো এইটাকে ভেতরে এরকমভাবে হয়েছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম একটা করা যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার এরকম করা যাবে। এই যে এ স্কোয়ার দুবার নেওয়া হলো, এই যে বি স্কোয়ারকেও দুবার নেওয়া হলো, সি স্কোয়ারকেও দুবার নেওয়া হলো, আর 2ab 2bc সবগুলোর মাঝখানে চলে গেল। তাহলে হাফ ইন্টু এখানে মাঝখানে কী হলো, এটা কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, প্লাস পরেরটা বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র, প্লাস পরেরটা সি মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র। এইবার ওই যে এ বির মানগুলো বসিয়ে দিলেই হবে। দেখো মানগুলো কি, মানে এই লাইনটা বেরোলো, এই লাইনে আমরা মানগুলো বসাবো। দেখো এ মানে 2024 আর বি মানে 2023, তার মানে এই যে এ মাইনাস বি করলে তাহলে 1 হবে, 1 স্কোয়ার, তার মানে ওপরে লিখছি দেখো হাফ ইন্টু এটা হচ্ছে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 যোগ পরেরটা দেখো এই যে এই লাইনটাই বসাবো, যোগ বি মাইনাস সি, এখানে বি হচ্ছে 2023, সি মানে হচ্ছে 2022, তার মানে 1, এটাও 1 স্কোয়ার মানে একই হবে, যোগ পরেরটা সি মাইনাস এ, এখানে সি হচ্ছে 2022 আর এ মানে 2024। তো ছোটোর থেকে বড়টা বিয়োগ করলে -2 হবে, 22 থেকে 24 বিয়োগ করলে -2 হবে, তার বাইরে একটা হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে দেখো ব্র্যাকেটে কী হলো, 4 + 1 + 1 মানে 6, তার মানে এরকম হলো হাফ ইন্টু 6, কাটাকাটি করলে হবে 3, তাহলে এটার উত্তর হবে 3, মানে বি নম্বর অপশন হবে সঠিক উত্তর। তারপরেরটা দেখো 34 নম্বর, দেখো একটি 5 অঙ্কের সংখ্যা, এটাও সোজা আছে, এই যে 1b6a3, এটা বি। এবার বলেছে যেখানে এ হলো 1 অঙ্কের বৃহত্তম পূর্ণঘন সংখ্যা, এটা হচ্ছে 1 অঙ্কের পূর্ণঘন সংখ্যা। পূর্ণঘন মানে যেমন কিউব, যেমন 2 এর কিউব মানে কত হয় 8, আর 3 এর কিউব করলে কিন্তু 27, 2 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে 1 অঙ্কের সবচেয়ে বৃহত্তম পূর্ণ ঘন, ঘন মানে 3 বার যাকে গুণ করা যাবে, একই সংখ্যা 3 বার গুণ করলে যেটা হয় সেটাই ঘন। তাহলে দেখো তার মানে 8 হবে, তার মানে এর জায়গায় কিন্তু 8 হচ্ছে। তারপরে দেখো আবার কি বলেছে যে এ এর দ্বিগুণ সংখ্যাটি, দেখো এই যে এখানে বলেছে এ এর দ্বিগুণ সংখ্যাটি বি অপেক্ষা 7 বেশি, তার মানে এর দ্বিগুণ মানে কত, 8 এর দ্বিগুণ মানে হচ্ছে 16, সেইটা হচ্ছে বি অপেক্ষা 7 বেশি, বি যত তার থেকে এই সংখ্যাটা 7 বেশি, তার মানে এর থেকে 7 মাইনাস করলেই যেটা হবে সেটাই বি, তার মানে বি হচ্ছে 9। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম 1b, বি মানে হচ্ছে 9, 6, এ মানে হচ্ছে 8, তারপর 3। তারপরে দেখো এখানে প্রশ্নটা আবার কী চেয়েছে, তাহলে প্রদত্ত 5 অঙ্কের সংখ্যা ও তার ঘনমূলের সমষ্টি হলো, দেখো 19683, আবার এই সংখ্যাটার ঘনমূল বের করতে হবে। এবার দুটোর সমষ্টি ঘনমূল বের করার পরে এইটা সেই সংখ্যার সমষ্টি বের করতে হবে। তো আমরা দেখো অপশন আর বের না করলেও কিন্তু হবে, কারণ এখানে অপশনগুলোতেই দেখতে পাচ্ছি 19683, তার মানে সেই সংখ্যাটা 600 থেকে বেশি হবে। তো আমরা দেখতে পাচ্ছি একমাত্র এই সংখ্যাটাই 600 থেকে বেশি, মানে এ নম্বর অপশন, তাহলে এটাই হবে উত্তর। আর তাছাড়া তোমরা যদি উত্তরটা বের করতে চাও, এটার যদি ঘনমূল করো তাহলে কিন্তু বেরোবে 27, তার মানে 27-এর কিউব করলে কিন্তু হবে এই সংখ্যাটা, তাহলে ঘনমূল হবে 27, তাহলে সাথে 27 যোগ করলে দেখো এই যে এই সংখ্যাটাই আসবে 19710। ব্যাস এটাই হলো উত্তর। তাহলে অঙ্কের মনে হয় আমি 13টা প্রশ্ন ঠিক বললাম, আর দুটোতে কনফিউশন আছে বললাম। তো এরপরে আমি ফিজিক্যাল সায়েন্সের উত্তরগুলোও দেব। তো এই ভিডিওটাতে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই অঙ্কের কটা উত্তর ঠিক হয়েছে, সেটা কমেন্ট করে জানিও।